হ্যালো সবাই, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর টপিকটা হয়তো আপনাদের অনেকের কাছেই পরিচিত, কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডিপ্রেশন বা বিষণ্ণতা শব্দটি আমরা প্রায় ব্যবহার করি, কিন্তু আসল বিষণ্ণতা কি শুধুই মন খারাপের অনুভূতি? না, একেবারেই না। এটি একটি গুরুতর মেন্টাল হেলথ ডিসঅর্ডার, যা একজন মানুষের চিন্তা, অনুভূতি এবং আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। আজ এই ভিডিওটিতে আমরা জানব বিষণ্ণতা আসলে কি, কেন হয়, কিভাবে চিনতে পারি এবং কিভাবেই বা আমরা এর থেকে বের হয়ে আসতে পারি। সো আসুন শুরু করা যাক। প্রথমেই ডিপ্রেশন কি এবং কেন হয়। প্রথমে জানা যাক বিষণ্ণতা কি। বিষণ্ণতা হলো এমন একটি মেডিকেল কন্ডিশন যেখানে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যই নষ্ট হয়ে যায়। বিশেষ করে সেরোটোনিন নামক নিউরোট্রান্সমিটারগুলো ঘাটতি হলে আমাদের মেজাজ, শক্তি এবং আনন্দ পাওয়ার ক্ষমতা কমে যায়। এটা শুধু দুঃখ বা দুর্বলতা নয়, এটা একটা অসুস্থতা। ঠিক ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপ যেমন এক একটি অসুস্থতা, ডিপ্রেশন ঠিক সেই রকম একটি মানসিক অসুস্থতা। তো এখন প্রশ্ন হতে পারে, এটা কেন হয়? এর কারণ জটিল বা একাধিক ফ্যাক্টর একসাথে কাজ করে। যেমন জৈবিক কারণ থাকতে পারে, বংশগত বা হরমোনাল পরিবর্তন, যেমন থাইরয়েডের সমস্যা থাকলে ডিপ্রেশন হতে পারে। অন্যদিকে মস্তিষ্কের রসায়ন, যে নিউরোট্রান্সমিটারের কথা বললাম, সেগুলোর পরিবর্তন। মানসিক বা সামাজিক কারণ, যেমন দীর্ঘস্থায়ী চাপ বা ট্রমা। ব্যক্তিগত কারণ, যেমন লো সেলফ স্টিম, অতিরিক্ত নেতিবাচক চিন্তা। সো একটা বিষয় পরিষ্কার, বিষণ্ণতা সাধারণত সব বয়সী মানুষই আক্রান্ত হতে পারে। সো ডিপ্রেশনের সিমটমস অ্যান্ড ডায়াগনোসিস। এখন প্রশ্ন হলো, আমরা বিষণ্ণতাকে কিভাবে চিনব? শুধু দুঃখিত বোধ করলেই তো ডিপ্রেশন হয় না। আসুন প্রধান লক্ষণগুলো জেনে নেই। আর এই লক্ষণগুলো যদি 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে থাকে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ, চিকিৎসক, সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হবে। লক্ষণগুলো হচ্ছে আবেগজনিত কিছু লক্ষণ, যেমন প্রায় প্রতিদিন, প্রায় সারাদিনই মন খারাপ, শূন্যতা বা হতাশা বোধ। আগে যেসব কাজে আনন্দ পেতেন সেগুলোতে আর আগ্রহ বা আনন্দ নেই। অকারণেই নিজেকে দোষারোপ করা বা অতিরিক্ত অপরাধ বোধ। অস্থিরতা বা বড় ধরনের উদাসীনতা। একদমই মনোযোগ দিতে না পারা, সিদ্ধান্ত নিতে কষ্ট হওয়া ইত্যাদি। এছাড়াও কিছু শারীরিক লক্ষণ দেখা দিতে পারে, যেমন সবসময় ক্লান্তি ও শক্তি হ্রাস, ঘুমের সমস্যা, হয় খুব বেশি ঘুমানো নয়তো একদমই ঘুম না আসা, খাওয়ার অভ্যাসে বড় পরিবর্তন, যেমন ওজন কমা অথবা ওজন বেড়ে যাওয়া। সো আপনি যখন এই লক্ষণগুলো নিজের মধ্যে বুঝতে পারবেন, তখনই প্রথম এবং সবচাইতে জরুরি পদক্ষেপ হলো একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া। তারা আপনার সাথে বিস্তারিত কথা বলে কিছু স্ট্যান্ডার্ড প্রশ্নপত্র ব্যবহার করে, কিছু ডিপ্রেশনের টেস্ট ব্যবহার করে আপনার ডিপ্রেশন আছে নাকি নেই তারা আইডেন্টিফাই করবে। ডিপ্রেশনের ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন। ডিপ্রেশন চিকিৎসার মূল ভিত্তি দুটি। একটি হচ্ছে সাইকোথেরাপি বা কাউন্সিলিং। এর মাধ্যমে সবচেয়ে কার্যকর হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এখানে আপনাকে নেতিবাচক চিন্তার প্যাটার্ন চিনতে ও বদলাতে, সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে শেখানো হয়। আর দ্বিতীয়টি হচ্ছে ঔষধ। মনোরোগ বিশেষজ্ঞ প্রয়োজন মনে করলে কিছু ঔষধ দিতে পারেন, যা মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য ঠিক করে। এসবের পাশাপাশি জীবনযাপনে কিছু পরিবর্তন অপরিহার্য, যেমন ব্যায়াম, নিয়মিত হাঁটা, দৌড়ানো, যোগ ব্যায়াম, খাদ্যাভ্যাস, যেমন পুষ্টিকর খাবার, ভিটামিন ডি যুক্ত খাবার, মাইন্ডফুলনেস ও মেডিটেশন স্ট্রেস ম্যানেজ করতে খুব কার্যকর। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।
ধন্যবাদ সবাইকে।